হ্যালো গাইস, সবাইকে হ্যাপি হোলি। তো সকাল সকাল রান্না বান্না তোর্য শুরু হয়ে গেছে। এদিকেই দেখো, এখানে চিকেন রয়েছে, মাটন রয়েছে, আর চিকেনের জন্য এখানে দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু ভীষণ স্পেশাল রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই করবে। মানে এখনও ওর সাথে পরিচয় হওয়ার আমার 7 বছর হলো, আর বিয়ের তো 3 বছর হয়ে গেল। তো এখনও একদিনও ওর হাতের আমি রান্না খাইনি, মানে ও নিজে কোনোদিনও রান্না করেনি, কেউই খাইনি। আমি কেন, কেউই খাইনি কখনো নিজের হাতে এক গ্লাস জল গড়িয়ে খায় না, মানে অনেক কুড়ে রান্নার দিক থেকেও। তো অনেক দিন ধরে প্রায় 1-2 মাস থেকে বলে রাজি করিয়েছি, যে বলছে ঠিক আছে তাহলে আমি হোলিতে একটু রান্না করবো, বাট সব কিছু তুমি বলে দেবে। মানে ও কখনো রান্না করেনি, তো জানে না কিভাবে কি করতে হয়, তো সেটা আমি বলে দেবো। তো মাংসটা দিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো ফ্রিজে, মানে ওই বলেছিল যে ম্যারিনেট করে রেখে দাও, কীভাবে করতে হয় রেখে দাও। তারপরে এদিকে আমি সব কিছু জোগাড় করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন কেটে। আর আমি বলে দিচ্ছিলাম যে প্রথমে কি করবে না করবে, তো ও করছে সেই হিসাবেই দেখো রান্না করছে। আর আমাকে বকবক করছে যে ভিডিও করবে না, তাহলে কিন্তু ভীষণ ক্যালাবো পড়ে। আমি বলছি ক্যালাও, তবুও আমি ভিডিও করব, কারণ এটা স্মৃতি। বলো, এটা কি আর কখনো রান্না করবে? মানে মনে তো হয় না এরপরে আর কোনোদিন রান্না করবে কিনা, সেই জন্য আমি এটা স্মৃতি হিসেবে রেখে দিলাম, যেন পরে আমি এটা দেখতে পারি ভিডিওটা ও রান্না করছে। তো এখানে রান্না করছিল, আর আমি এই সাইডে একটু রান্না করছি দিদার জন্য, যেহেতু দিদা মাংস খায় না, তো সেই জন্য দিদার জন্য এখন নিরামিষ তরকারি করছি, সব রকম সবজি ও বড়ি দিয়ে। তো তারপরে পেঁয়াজ রসুন মশলা সব ভেজে নিয়ে এদিকে মাংসটা নিয়ে এসেছিলাম ফ্রিজ থেকে বের করে, তো মাংসটাও দিয়ে দিল। তো মাঝখানে ক্লিপ নেওয়া হয়নি, তো একদম শেষে দেখো মাংসটা কিন্তু ভীষণই মানে টেস্টি হয়েছিল। আমি কিন্তু একবার খেয়ে দেখেছি যে কেমন হয়েছে খেতে। আর এদিকে আমি মাটনটা বসিয়ে দিয়েছিলাম, মাটনটা আমি করব। আর চিকেনটা সত্যি বলছি অনেক সুন্দর হয়েছিল খেতে, সবাই বলেছিল। তো প্রথমবার রান্না হিসেবে অনেক সুন্দর হয়েছিল খেতে। আর এদিকে আমি রক খেলতে যাওয়ার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ সবাই শাড়ি পরেছে, মানে সবাই সাদা কালারের শাড়ি পরছে, বাট আমি সাদা কালারের শাড়ি কিনিনি, আর পরবার জন্য আমি সাদা কালারের চুড়িদারটাই পরলাম। আর এদিকে সবাইকে আমি পায়ে আবির দিচ্ছি। এদিকে সোনাইকে খেলতে নিয়ে যাব না, তো সোনাই বসে থাকবে। আর সোনাই আবির লাগালে সোনাই তো ঠান্ডা লেগে যাবে, তো সোনাইকে জাস্ট একটু টিপ দিলাম। আর সবাইকে যে মায়ের পায়ে, দিদার পায়ে, সবার পায়ে আবির দিলাম, আর ভাইকে আবির দেবো। তো দিয়ে আমরা খেলতে পারবো। বাইরে কিন্তু ভীষণ খেলা শুরু হয়ে গেছে। আবির আর ঝোল দিয়ে মাখা দিব বল দিচ্ছি। বলেন কি? ওরকম করে তোর মতন ভালোভাবে করলে তুমি এটা কি করলে আমার গায়ে? ছ্যাক লাগলো না? দেখতে পাচ্ছ রং মেখে ভূত হয়ে গেছে, মানে ভূত এখনো হয়নি, মানে হালকা লাগিয়েছে। সবাইকে বলেছি মাথায় কেউ দেবে না, তাও দিয়ে দিয়েছে। এখন সেই নাচ হবে, গান শুরু হয়ে গেছে। এবার ভাই ঘরে সেই ডান্স হচ্ছে, আমি হচ্ছে আমার বরকে আবির লাগাতে এসেছি। তখন আবির টাবির লাগিয়ে ওখানে যাবো, প্রচুর মজা হবে। ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখে চলে এসছে বনি লুকোচ্ছে। আর আমার বেটা তো প্রচন্ড ভয় পাচ্ছে, ওকে নিয়ে যাবো না কোথাও, ও বাড়িতে আছে বম্মার কাছে। তো এখন আমরা যাবো, চলো, সেই এনজয় হবে। মাথা মাথা দিচ্ছে রে। আরে ভাই, আরে ভাই, সেই নাচ সেই
তো বন্ধুরা রং টং খেলে আর ক্লিপ নেওয়া হয়নি, তখন প্রায় 2-2:30টার দিকে রং খেলা শেষ করে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এটা সন্ধ্যেবেলা ওয়েদারটা এত সুন্দর ছিল, তো আমরা গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের এই কালিয়াগঞ্জেই, পুরোটা ঘুরে দেখছিলাম। তারপর একটু দিদাবাড়িতেও এসেছিলাম ভাইকে রাখতে। তো তারপরে আর কোনো সবাইকে আবির দেওয়ার পর বাড়ি চলে গিয়েছিলাম। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই, টাটা।